হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টার রিলিজ হওয়া পনম্যান বলে একটি মালায়ালাম সিনেমার রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে অনেক আর্টিস্টরা রয়েছে, যার মধ্যে আমার একজন পছন্দের আর্টিস্ট আছে, সে হলো বাসিল জোসেফ। যদিও সে শুধু অ্যাক্টার না, সে কিন্তু ডিরেক্টর। তার মুনালদি তো অনেকেই দেখেছে, আরও অনেক সিনেমা আছে, তবে সে কিন্তু অ্যাক্টরও ভালো। এবং সাথে যারা যারা রয়েছে দেখুন, কারুর নামই সেরমভাবে আমি জানি না, তবে অনেককে আমি অনেক সিনেমায় দেখেছি। যেমন আবির ফাহাদ ফাজিলের রাইট হ্যান্ড যে ছিল, মানে ওই মোটা মতো কালো মতো লোকটা, তো সেই মানে চিৎকার মতো মারতো উদুম, সে এখানে রয়েছে। এখানে সঙ্গে যে মেয়েটি এখানে রয়েছে তারকেও আমরা অনেক জায়গায় দেখেছি, তবে নাম আমি কারোর সিনেমা জানি না, শুধু বাসিল জোসেফকেই জানি। তবে হ্যাঁ, গল্পের ব্যাপারে ছোটো করে বলি, এখানে একটি বিয়েকে কেন্দ্র করে এবং বিয়েতে পণ প্রথা, বিশেষ করে তাদের দাবি হলো এত তোলার সোনা তাদের দিতে হবে। এবার কেরালায় এমন একটা জায়গার ঘটনা দেখানো হচ্ছে, যেখানে হলো তারা সোনার মানে সোনাটা তো ডেফিনেটলি তারা মেয়েকে দিচ্ছে, কিন্তু সেখানে গিফট হিসাবে যারা আমন্ত্রিত থাকে সেখানে অনেকে মানে ক্যাশ টাকা দেয়, এবং সেই ক্যাশ টাকা যেই সমস্ত সোনার দোকান মানে সোনার সাপ্লাই করেছে যেই সোনার দোকানের লোকেরা, তাদের লোক এসে সেখান থেকে ক্যাশ টাকাটা নিয়ে যায়, আগেই তারা সোনাটা পাঠিয়ে দেয়। মানে একটা কাইন্ড অফ একটা বলতে পারেন আপনার ইনস্টলমেন্ট, আমরা যে জিনিসটা বলি যে আগের থেকে নিয়ে নিই, এখানে ইনস্টলমেন্ট না, এখানে ক্যাশ টাকার যা ওঠে সেইভাবে নিয়ে নেয়। এবার সেই কথা মানে সেই দায়িত্বটা করছে হলো এখানে বাসিল জোসেফ। করতে গিয়ে যখন দেখছে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাশ টাকাটা ঠিকঠাক আসে না। এবার সোনাটা যার হাতে পড়েছে তার সেই লোকটা হলো আবেশামের যে বললাম ফাহাদ ফাজিলের রাইটার, তার কাছে সোনাটা চলে যাচ্ছে, এবং কিভাবে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, এবং বাসিল জোসেফ কি এই সোনাটা ফেরত পাচ্ছে, কারণ একবার তো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কি ঘটনা ঘটে এবং সেটা কোন পর্যায়ে যায়, এবং আলটিমেটলি কী বক্তৃতা আসে শেষে গিয়ে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই হটস্টারে গিয়ে দেখতে হবে। 2 ঘন্টা কাছাকাছি এই সিনেমাটা রয়েছে। আমি একটা জায়গায় সিনেমাটা বোর হয়নি, শুরুর থেকে শেষ অবধি দেখেছি, আমি লিটারেলি এনজয় করেছি। কারণ এরকম ধরনের কিন্তু ডার্ক কমেডি থ্রিলার কিন্তু খুব একটা সহজে কিন্তু দেখা যায় না, তার উপরে এরকম কনসেপ্ট। এই সিনেমার প্রথম জিনিস হলো এই স্টোরি আইডিয়া যতটা ভালো, তার সঙ্গে চিত্রনাট্যও ভালো। কারণ এরকম ধরনের কনসেপ্টের উপর সিনেমা, এবং সেটা আবার খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে পণ প্রথা নিয়ে কথা হচ্ছে, সেটার উপর দেখানো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রথম এই সিনেমার ভালো জিনিস হলো এর গল্প, চিত্রনাট্য, যেটা আপনাকে কিন্তু শুরুর থেকে শেষ অবধি হুক করে রাখবে। মালায়ালাম সিনেমা যদি দেখার অভ্যেস থাকে, তাহলে আপনি এই সিনেমাটা লিটারালি শুরুর থেকে শেষ অবধি এনজয় করবেন। দ্বিতীয় জিনিস বলবো, এখানে পারফরমেন্স সবার থেকে ভালো পারফরমেন্স করেছিল বাসিল জোসেফ। বলা যায় এটা তার কেরিয়ার বেস্ট পারফরমেন্স বলা যায়। মানে সে এক একটা জায়গায় এক এক রকম, মানে সে যেরকম মক করছে, সে যেরকম রেগে যাচ্ছে, সে যেরকম মানে মানে খেপানো ঠিকঠাক চেষ্টা না, তবে হ্যাঁ খেপিয়ে তার উপর একটা অ্যাগ্রেশন নিয়ে আসছে, এবং সেখান থেকে সে কী করতে যাচ্ছে, সে ইমোশনাল সিনে কেমন যাচ্ছে, কমেডি সিনে কীরকম যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় তার পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো, এবং তার কিন্তু প্রশংসার যোগ্য, সে কিন্তু পুরোপুরি করতে পেরেছে। সঙ্গে যে মেয়েটির বিয়ে হচ্ছে এই লোকটির সাথে, মানে যে বললে আবেশামে ছিল, সেই লোকটিরও পারফরমেন্স, মেয়েটির পারফরমেন্স, মেয়েটির ভাই যে আছে, প্রথমে ভাবছিলাম সেই লিডে যাচ্ছে, বা সে লিডে না, সে সাইড লিডে চলে যাচ্ছে। কোথা দিয়ে গল্পটা কোন দিক দিয়ে টার্ন করছে, কার সিনেমা হয়ে দাঁড়াচ্ছে, আপনি জাস্ট বুঝে উঠতে পারবেন না। সবার সিনেমা এই সিনেমাটা, সেটাই সবথেকে বড় বিষয়। প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। মেয়েটির মা হোক, ছোটো ছোটো রোল যারা যারা এসছে, ছেলেটির একটা বন্ধু আছে, মানে ছেলেটি মানে মানে এখানে মেয়েটির যে ভাই আছে তার এক বন্ধু আছে, তার একটা ছোট্ট রোল হোক, যে যার সাথে বিয়ে হচ্ছে মেয়েটি, তার মায়ের রোল হোক, তার বোনের রোল হোক, প্রত্যেকেই কিন্তু এখানে ভালো পারফরমেন্স করছে। পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি নেই। ছেলের বাবা হোক, এরকমই ব্যাপার, প্রত্যেকে ভালো পারফর্ম করে গেছে ছোটো ছোটো জায়গাতে। তৃতীয় জিনিস বলবো মেকিং, সিনেমাটোগ্রাফি, সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা কিন্তু অবশ্যই প্রশংসাযোগ্য। যেই জায়গাটা দেখানো হয়েছে, কোল্লাম ছাড়াও যে জায়গাটা দেখানো হয়েছে, সেটা কিন্তু মানে ব্যাক ওয়াটারের মধ্যে সেই জায়গাগুলো অসাধারণ সিনারি, এবং সুন্দরভাবে সেগুলোকে ফুটিয়ে তুলেছে। গ্রাম্য পরিবেশটাকে যেরকমভাবে তুলে এনেছে আমাদের চোখের সামনে, এবং সেখানকার কালচার, নেচার কীরকম, সেগুলো আমাদের চোখের সামনে যেন উঠে আসে, সেটা কিন্তু সত্যি দেখার এবং জানার মতো। মানে সবার কাছে কিন্তু ইনফরমেশন থাকে না, সিনেমায় কিন্তু এক ধরনের মাধ্যম, তো সেখান দিয়ে কিন্তু উঠে আসে সেই কালচারগুলো, সেগুলো কিন্তু এখানে দেখাতে সক্ষম হয়েছে, যেটা আমার দেখে মনে হয়েছে। এবং অবশ্যই যে জিনিসটা বলবো, এই সিনেমার থ্রিলিং এবং কমেডি পোর্শনটা, আপনি থ্রিলার পোর্শনগুলো রীতিমতো আপনি এনজয় করবেন, কী হবে জিনিসটা বারবার মনে হবে, এবং কমেডি পোর্শনটা সেটাও কিন্তু আপনাকে ইকুয়ালি প্রশংসা করবেন, কারণ আপনি কিন্তু লিটারেলি মজা পাবেন শুরুর থেকে শেষ অবধি।
যা যা জায়গা রয়েছে সেখানে ডায়লগ হোক, ইভেন হিন্দি ডাবিংও কিন্তু বেশ ভালো হয়েছে, সেগুলো কিন্তু আবার দেখতে রীতিমতো মজাই লাগবে। আপনি কিন্তু শুরুর থেকে শেষ অবধি এটা এনজয় করবেন, যেরকম আমি এনজয় করেছি সিনেমাটা। আমার কোনো জায়গায় সিনেমাটা বোর লাগেনি। সিনেমার যদি খারাপ দিক যদি বলতেই হয়, এটা আমি কোনো মেজর খারাপ দিক বলবো না, তবে হ্যাঁ পুলিশ প্রশাসন বলা এরকম একটা রিলেটেড এরকম জিনিস এই গল্পের মধ্যে কিন্তু খুব একটা বেশি ইনভলভমেন্টস আমি দেখতে পাইনি। পার্টি রিলেটেড আছে ওখানে, যেহেতু জানেন মানে দুটোই পার্টি ওখানে সব থেকে বেশি বিলং করে, তাদের একটা পার্টি এখানে দেখানো হচ্ছে, এবং সেখানে যে সে একজন ভুক্তভোগী বলা যায় কাইন্ড অফ প্রাতি এত বড় ভক্ত হয়ে, সেটাও দেখানো হচ্ছে, এবং সেটা নিয়ে কমেন্ট্রিটাও ভালো। এবং শেষে অবশ্যই সিনেমার যে মেন যে কমেন্ট্রিটা পণ প্রথা নিয়ে, সেটা কমেন্ট্রিটাও কিন্তু ভীষণ ভালো। কিন্তু এই জিনিসগুলো থাকা সত্ত্বেও একটু মনে হলো যে এখানে পুলিশ প্রশাসন পুলিশ বিশেষ করে কিন্তু এখানে ইনভলভমেন্টসটা নেই, যেটা আমার এখানে একটু ছোট্ট হলে খামতি মনে হয়েছে। আদারওয়াইজ এই সিনেমাটা থেকে আমি কোনো খামতির সময় মনে হয়নি। আমি এই সিনেমাটাকে অবশ্যই একটা দারুণ সিনেমা বলবো, আর পুরোপুরি এনজয় করার মতো সিনেমা। আমি 3.75 দেবো আউট অফ 5 বলবো। হটস্টারে গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ পনম্যান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।